আসসালামু আলাইকুম। আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো থাম্বনেলে দেখে তো বুঝতেই পেরেছো আমি আজকে কী রান্না করেছি। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিও দেখে যাবে। এখন আমি কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, ধুয়ে নিব। তো এখানে মিষ্টি কুমড়োটা দেখতে পেরেছে খারাপ হয়ে গেছে, তো ফেলে দিয়েছি। এখানে ডিম আর চকলেট আছে, আর এখানে আলু আর একটা হাতের ছবি দেখাচ্ছিলাম এমনি। আর তো এখানে আমার আলু কাটা হয়ে গিয়েছে দেখতে পেরেছে, আর ধনিয়া পাতা, মানে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। তো এখানে চকলেট কার কার পছন্দ কমেন্টে জানাবে। আমার তো বহুত পছন্দ আর ফেভারিট আমার চকলেট। তো এখানে চলো ডিম কিভাবে সিদ্ধ করি আমি আজকে। তোমরাও এইভাবে সিদ্ধ করতে পারো, ডালও এইভাবে সিদ্ধ করা যায়, কিন্তু এইভাবে সিদ্ধ করলে বেশি বাসন নোংরা হয় না, একটাতে হয়ে যায়। তো চলো, তো এখানে আমি পলিথিন একটা নিয়েছি। পলিথিনে কীভাবে এখন সিদ্ধ করব তোমরা ভাবছো। তো আমি পলিথিনটা সুন্দরভাবে এখানে গিট্ট করে নিয়েছি, আর পলিথিনটা আমি ধুয়ে নিয়েছিলাম। তো সুন্দরভাবে গিট্ট করে নিয়েছি এখানে। তখন আমি দিয়ে দেবো ভাতের ভিতরে। তো তোমরা তো এখন ভাবতে পারো ভাতের ভিতরে দিলে পলিথিন তো গরম জলে গলে যাবে। গলে না, কিচ্ছু হয় না। সুন্দরভাবে ডিম আমার সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পেরেছ। এইভাবে তোমরা এইভাবে ডাল সিদ্ধ করে খেতে পারো। ডাল সিদ্ধ সুন্দর হয়, ডিমও সিদ্ধ সুন্দর হয়। হয়ে গেল এখন আমার ডিমটা সিদ্ধ। তো এখন আমি হলুদ, লবণ, তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর এখানে দেখতে পেরেছ আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। ডিমটা সুন্দরভাবে এখানে ভেজে নিব। দেখতে পেরেছ আমার ডিম সিদ্ধ করার বুদ্ধি। আমার এইভাবে ডিম ভাজা ভালো লাগে না খেতে, একদম পছন্দ করি না। সিদ্ধ করা ডিমটা খেতে, হাফ বয়েল, এটা খুব টেস্টি। আর টোস্ট বানালে ওইটা বেশি ভালো লাগে। এখানে আমি একটা ভুল কাজ করেছি, আমার বাটিটা পড়ে গিয়েছে। এই বাটিতে আমি চা খেতাম এতদিন, মেজে ঘষে সবসময় রাখতাম, কিন্তু আজকে হাতের থেকে পড়ে গলে গিয়েছে। কিন্তু ভাবছি উঠাবো কিনা, মানে ফট করে উঠিয়ে ফেলেছি। তো এক হাত দিয়ে মোবাইল ধরা, আর এক হাত দিয়ে ভিডিও করা, আরও এক হাত দিয়ে কাজ করা বহুত কষ্ট। যে ভিডিও বানায় সে তো অনেকজনে মোবাইল ধরে বা অন্যজনে কাজ করে, তা আমি তো একা করি। তো আমার ভিডিও চলে না, তো কষ্ট মষ্ট করে চেষ্টা করে যাব, চলে যাব, দেখি কতটুকু পারি। তো এখানে দেখতে পাচ্ছি হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিব অল্প। তারপরে লাস্ট থেকে অল্প জল দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো আমার ভিডিও তার জন্য ভালো হয় না কোয়ালিটি, আমি জানি, তাও বানাচ্ছি কষ্ট মষ্ট করে। তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে এখন একটু ভেজে নেব, না ভাজলে তো টেস্টি লাগবে না খেতে। এইভাবে অনেক দিন পরে খেয়েছি, অনেক দিন পরে, ভালো লাগে এইভাবে। আলু চচ্চড়ি খাওয়া যায়, শুধু আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, চচ্চড়িটাও ভালো লাগে। তা আমি ডিম চচ্চড়ি করেছি আলু দিয়ে, দেখতে পেরেছ। আর একটু রাখলে জ্বলে যাবে, কেন লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়ে যে কোনো জিনিস ভাজবে গলে যাবে, তার জন্য এখন আমি দিয়ে দিব অল্প করে জল দিলে তো সিদ্ধ হয়ে যাবে আলুটা। দেখতে পেরেছি অল্প জল বেশি করে দিব, কেন একটু ঝোলটা থাকলে তো একটু মাখা মাখা থাকলে তো ভালোই লাগে খেতে, টেস্টি লাগে। তো টেস্টি হয়েছিলো, আর ধনিয়া পাতা দিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিলো। তোমরা বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। তো এখানে লাস্টের দিকে আমার ডিমটা এখন দিয়ে দিব। ডিমটাতে সিদ্ধ তো আগে হয়ে গিয়েছে, ডিমটা এখন দিব। তার তরকারি আলুটা, ডিমের তরকারি সেন্ট তো একটা আসতে হবে, নয় কিসের ডিমের তরকারি। তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার তরকারি হওয়া রেডি। কে কে খাবে চলে এসো। যেরকম দেখতে টেস্টি, খেতেও টেস্টি। তখন যাবো আমি ভাত খেতে। তোমরা কে কে ভাত খেতে চাও জলদি জলদি চলে এসো। কেন আমি খাচ্ছিলাম, চুপচাপে খাচ্ছিলাম, কেন ভাত খাওয়ার টাইমে কথা বলতে নেই। তো এখানে খাচ্ছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে। আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পেরেছে খাচ্ছিলাম চুপচাপে, কথা বলতে নেই ভাত খেতে, তাও একবার কথা বলেছিলাম। আল্লাহ হাফিজ। আবার